জুবাইর, সাইদ বিন জুবাইরকে ধরতে পেয়েছে। তিনি 15 বছর গোপনে গোপনে সংগ্রাম করেছেন হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে। এই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে তিনি গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জানতে পেরেছে 15 বছর পর তাকে অ্যাটাক করেছে। বলছেন যায়েদ বিন জুবাইর, তুই আমার সামনে ধরা পড়েছিস। তুই তো জানিস আমি কত খাতারনাক একটা মানুষ, কত খাতারনাক একজন বাদশাহ। আমি এক একটা করে শেষ করে দিই। তোকেও আজকে শেষ করে দেওয়া হবে, ফাঁসিতে লটকানো দেওয়া হবে, তোকেও হত্যা করা হবে। আর সাইদ বিন জুবাইর বলছে, আমি জানি তোর কাছে ধরা খেয়েছি মানে আর আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমার রেহাই নাই। সাইদ বিন জুবাইরকে তারা প্রকাশ্যে তাকে মারলো, হত্যা করলো। হত্যা করার সময় সাইদ বিন জুবাইর একটা কথা বলেছিল, আল্লাহ এই জালেমটা অনেক আলেমকে হত্যা করেছে, মেরেছে, শহীদ করেছে, তবে এই জালেমটা আমার পরে যেন কাউকে না মারতে পারে। মাবুদ, তোমার কাছে আমার এটাই দোয়া। কারণ সাইদ বিন জুবাইর কত আল্লাহওয়ালা একজন তাবি, একজন মানুষ ছিলেন। সে সাইদ বিন জুবাইর আল্লাহকে যেটা আবদার করতেন কবুল হয়ে যেত। তিনি সেই সঙ্গে আবদার করলেন, মাবুদ রে, হাজ্জাজ বিন ইউসুফ যেন আর আমার পরে কাউকে হত্যা না করতে পারে, কাউকে না মারতে পারে। আল্লাহ তুমি এই দোয়াটাকে কবুল করে নাও। তিনি রাগান্বিত হয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ কত কঠোর ছিলেন, তিনি আপনার সাইদ বিন জুবাইরকে ছাড়লেন না, তাকে হত্যা করে দিলেন, কাতাল করে দিলেন, তিনি মারা গেলেন। কিন্তু সাইদ বিন জুবাইর একটা বদদুয়া দিয়েছেন, আল্লাহ কাউকে হত্যা না করতে পারে, ওকে এমন করে দিও। বেশ কিছুদিন যেতে না যেতে আল্লাহর কি ফয়সালা দেখেন, যে সাইদ বিন জুবাইর বদদুয়া করেছিলেন, সেদিনকে হাজ্জাজ বিন ইউসুফ বুঝতে পেরেছিলেন, টের পেয়েছিলেন, আমি সমস্ত নির্দোষ মানুষকে হত্যা করেছি, কাতাল করেছি, কিন্তু শেষ আমি সাইদ বিন জুবাইরকে আমি কাতাল করেছি, তার বদদুয়া আমাকে লেগে গেছে। আপনার হাজ্জাজ বিন ইউসুফকে এমন একটা রোগ হলো, যেই রোগটা কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে না, কোনো ডাক্তার তার রোগকে ভালো করতে পারে না। যখনই তার রোগটা উঠে যায় শুধু ছিটপিটি শুরু হয়ে যায়, নিজেকে থাকতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এমন একটা তাকে রোগে ধরেছে, এই রোগটা কেউ নির্মূল করতে পারে না। এবং সে বলছে, সে নিজের মুখে স্বীকৃতি দিচ্ছে, এটা কোনো কারো দোয়া নয়, এই দোয়াটা সাইদ বিন জুবাইর বদদুয়া লেগেছে, সে আমার জন্য বদদুয়া করেছে, এই জন্য আমার এই হালাত, আর এটা কোনোদিন ভালো হবে না, ভালো হবে না, হবে না। তার মানে আপনাকে বলতে চাচ্ছি, ওরে পৃথিবীর জালেম শাসক, তোরা শুনলে, তোরা এখান থেকে শিক্ষা গ্রহণ কর। দুনিয়াতে তোমার টাকা হয়েছে, তোমার ক্ষমতার বাহাদুরি বেড়েছে, খবরদার, একদিন তোমার সময় আসবে, সেদিনও তুমি হারে হারে বুঝতে পাবে, না হয় তুমি শুয়ে শুয়ে পাবে, না হয় তুমি হাঁটতে হাঁটতে রোগের মাধ্যমে টের পাবে যে আল্লাহ কাউকে ছেড়ে কথা বলেন না। যেমন করবে তেমন হবে। এবার আমার আপনার সাথে কথা, আপনি কোনো ভালো আমল করেছেন, ধরুন এখন আপনার উপরে বিপদ এলো, মুসিবত এলো, এখন কি করবেন? মুসিবত এসেছে, এখন আপনি কি করবেন? আল্লাহর কাছে কিভাবে উদ্ধার হবেন? আপনি আছে আপনার কাছে কোনো রাস্তা? রাস্তা আপনার কাছে নেই। কি হবে? এবার চলেন হাদিসের দিকে। একটি বুখারীর হাদিস আমি আপনাকে বলছি, আপনি যদি ভালো ভালো আমল করেন তো ভালো আমলের বিনিময়ে, ভালো কর্মের বিনিময়ে আপনি ভালো কিছু পাবেন। এবার আমি আয়াতটা আগে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলছেন যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, ভালো কর্ম করে, সেই লোকটা মেয়ে হোক কিংবা ছেলে হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, নর কিংবা নারী হোক, পুরুষ কিংবা মহিলা, যেই হোক না কেন, যে কোনো আলো হোক না কেন, যদি সে সৎকর্ম করে, ভালো কাজ করে, ওয়া হুয়া মুমিন, আর লোকটা যদি ঈমানদার হয়, ভালো হয়, ঈমানদার হয়, মুমিন হয়, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে ওই লোকটা জান্নাতে যাবে। দুনিয়াতে যদি ভালো কর্ম করে, কিন্তু আল্লাহ এখানে শর্ত বেঁধে দিয়েছেন, ওয়া হুয়া মুমিন, যদি লোকটা মুমিন হয়, যদি ঈমানদার হয়, তবে জান্নাতে যাবে। তাছাড়া যতই আপনি ভালো কাজ করেন না কেন, যদি আপনি মুমিন না হয়, ওই কাজ আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এবার বলবেন, মৌলভী সাহেব ভালো কথা, কিন্তু হিন্দুরাও তো ভালো কাজ করে, খ্রিস্টানও তো ভালো কাজ করেন,
নাসারা ওরাও তো ভালো কাজ করেন। অনেক সময় দেখা যায় যে আমরা স্কুলে পড়ে কলেজে বন্ধু হয়, স্কুলে বন্ধু হয় কি হয় না? হিন্দু ভাইয়ের সঙ্গে বন্ধু হয়েছে, এটা হতেই পারে। তার ব্যবহার দেখে ভালো লেগেছে, সে আমাকে হেল্প করে প্রজেক্টের মাধ্যমে, প্রজেক্ট দিয়ে আমাকে হেল্প করে, রুটিন দিয়ে আমাকে হেল্প করে, অনেক বই দিয়ে আমাকে হেল্প করে। এটা করতে পারে। অনেক হিন্দু ভাই আছে আপনার গরিবকে দান দেয়, সরকার দেয়, এটা হতে পারে, কিন্তু এরপরেও জান্নাতে যাবে না। তাহলে কি ওরা এর বিনিময়ে পাবে না? মুফাসসিরগণ বলছেন এই আয়াতের তাফসীর তারা করছেন পাবে পাবে পাবে। কোথায় পাবে? এর প্রতিদান তারা মরার পরে পাবে না, আখিরাতে পাবে না। এরা দুনিয়াতে আল্লাহ এদেরকে প্রতিদান দিয়ে দেবেন। যদি কোনো হিন্দু একটা মুসলমানের উপকার করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তার প্রতিদান দিয়ে দেবেন, তাকে দুনিয়াতে তাকে বড় করে দেবেন, কিন্তু মরার পরে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাআলা বলছেন যদি মুমিন হয় তার সৎকর্মটা তার কাজে লাগবে আখিরাতে, এবং ইয়াদখুলুনাল জান্নাতা, ওই লোকটা জান্নাতে যাবে, ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তার সঙ্গে তিল পরিমাণ পর্যন্ত তার জুলুম করা হবে না। ভালো কাজ করতে হবে, শর্ত ঈমানদার হতে হবে, মুমিন হওয়া লাগবে, তাহলে আপনার সব আমল কাজে লাগবে, নচেত কাজে লাগবে না। এবার ভালো কাজ আপনি করে দেখুন, কোন ভালো কাজ করেছেন আপনি? করেননি? হাদিস চলেন। ভালো কাজ কোনগুলোকে বলে, কি কি ভালো কাজ করতে হবে, এটা অনেক পিছনে যাব ইনশাআল্লাহ। তবে প্রথমত জানেন, ঘটনাটা আপনাকে ভালো করে শোনা লাগবে, মন দিয়ে ভাই বোন, আপনাকে সকলকে বলছি মন দিয়ে শোনা লাগবে, যদিও পুরানা। কি বলেন, মেয়েরা কি জায়গা হয় না? ও মা বোন, আপনারাকে একবার বলেছি মা, আবারও বলছি, সামনের জায়গা ফাঁকা আছে মনে হচ্ছে, মনে হয় ফাঁকা আছে অনেক জায়গা, টিপ টিপ বুঝা যাচ্ছে তো। মা বোন একটু আগিয়ে যান তো, পিছনে অনেক বোন দাঁড়িয়ে আছে, আপনাদেরই মা, আপনাদেরই বোন, একটু জায়গা করে দেন। দেখেন আপনি আগে বাড়বেন তো আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে, আরো আপনি নেকি পাবেন। এই মাদ্রাসা জালসা প্রমাণ হবে যে 2-3 জায়গায় বসেছি নাকি, সব বিচারের মাঠে সব সাক্ষী প্রদান করবে। মা বোন ওখানে বসেছেন, আবার জায়গাটা চেঞ্জ করেন, আগে চলে যান, আগান। মা বোন একটু আগে আসেন, আল্লাহর হস্তে আগান। দেখেন আপনাদের পেছনে ওরা বসতে পারছে না, দাঁড়িয়ে আছে কষ্ট করে। যা হয়েছে বাড়তে হিংসা, যা হয়েছে এখানে নয়, এখানে সমাধান চাই। একটু আগে আসেন মা বোন, আস্তে আস্তে করে কেটে কেটে পড়ুন। পেছনে জায়গা খুব শর্ট, কিন্তু সামনে জায়গা ফাঁকা আছে, আগে বসি। কি বলছিলাম? যে বানি ইসরাইলের 3 বন্ধু, কয় বন্ধু বললাম ভাই? 3 বন্ধু। খালি ঘটনা শুনেছেন, শিক্ষা নিয়েছেন কোনোদিন? নেননি। 3 বন্ধু বেড়াতে গেছে, ঘুরতে গেছে মরুভূমি প্রান্তর। ঘুরতে গিয়ে এমন একটা ঝটকা এলো, ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। এই ঝড় বৃষ্টি শুরু হতে কোথায় পালাবে, কোথায় লুকাবে 3 বন্ধু? কোনো লুকাবার কোনো জায়গা না পেয়ে একটি গর্ত, গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। ওখানে 3 বন্ধু আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর আল্লাহর কি হুকুম দেখেন, প্রবল হাওয়া বেগে বড় বড় পাথরগুলো এসে ওই গর্তটাকে পুরো ব্লক করে দিল, বন্ধ করে দিল। যাতে কি হলো, 3 জন আর পৃথিবীর আলো দেখতে পায় না, কোনো কিছুই তারা বুঝতে পারে না। তারা 3 জন আছে বাইরে, লোকেরও তারা কেউ বুঝতে পারবে না। বন্ধুরে, এমন একটা বিপদের সম্মুখীন তারা হয়েছে। এবার তারা 3 বন্ধু বলছেন, ভাই কি বিপদে পড়লাম, পৃথিবীর আলো তো কেউ দেখতে পাই না। বর্তমানে তো মোবাইল থাকলে হয়তো আপনি ফোন করবেন, হ্যালো অমুক জায়গায় আটকা পড়েছে, বিপদে পড়েছে। কিন্তু এটা তা না, এটা কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু উপায় রাস্তা নাই। তখন তারা 3 জন বলছে, বন্ধুরে এক কাজ কর, আর আমাদের বাঁচার রাস্তা নাই, তবে একটা বাঁচার রাস্তা আছে, আল্লাহ আমাদের সাহায্য করবেন, আল্লাহ আমাদেরকে পথ উদ্ধার করবেন। তবে কি কাজ? বলছে, কেউ কি কোনো আমল করেছো দুনিয়াতে বাঁচতে গিয়ে? কোনোদিন কি ভালো কর্ম করেছো, ভালো কর্ম করেছো, যার বিনিময়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে? একজন ভাই, প্রথম বন্ধু বলছে, হ্যাঁ
জীবনে আমার একটা ভালো স্পেশাল কাজ আছে, যে কাজটা আমি নিয়মিত করতাম। কোন কাজ? বলছে বন্ধু বন্ধু আমার কাজ ছিল আমার বাপ মায়ের খিদমত আমি করতাম। প্রতিদিন আমি যেতাম কোথায়? তো মাঠে রাখাল হিসাবে আমি ছাগল চড়াতে যেতাম। চড়াতে গিয়ে আমার প্রতিদিন দৈনন্দিন আমার অভ্যাস ছিল। থাক থাক থাক, 1 ঘন্টা হোক না শুরু করে দেবো। হ্যাঁ চালাই, এটা পেন্ডিং থাক ইনশাআল্লাহ, একটুই হোক। কি বলছিলাম? এবার বন্ধু বলছে আমি প্রতিদিন ছাগল চড়াতাম। আমার প্রতিদিন ছাগল চড়ানোর পর আমার কাজ ছিল কি, আমি প্রথমে বাড়ি আসতাম, এসে আমি দুধ দহন, বাড়ি থেকে দুধ দহন করতাম। দুধ দহন করার পর সর্বপ্রথম আমার মাকে আমি খাওয়াতাম, আব্বাকে খাওয়াতাম, তারপরে আমরা ছেলেদের খাওয়াতাম, তারপরে আমরা নিজেরাই খাওয়াতাম। কোনো একদিন দূরে পারে চলে গেছি ছাগল চড়াতে, বহু দূর চলে গেছি। আপনার সন্ধ্যা রাত গভীর হয়ে গেল, আমি বাড়ি এসে পৌঁছালাম, দুধ দহন করলাম মাকে দেওয়ার জন্য। যখন আমি মাকে দিচ্ছি তো মা ঘুমন্ত, আব্বা ঘুমন্ত, কিভাবে আমি দেব? ঘুমন্ত মানুষকে তো আর জাগানো যায় না, বয়স্ক মানুষ। এবার আমি কি করলাম, আমি কোনো রাস্তা না পেয়ে মায়ের মাথার দিকে আমি দাঁড়িয়ে থাকলাম। ছেলেরা কান্না করেন, আব্বু দুধ দাও, ভোক লেগেছে, খিদে লেগেছে। তবু আমি আমার সন্তানদেরকে আমি দিই নাই, আমরা নিজেরাও খাই নাই, সন্তানেরা আপনার কিনা কান্নার রোল বয়েছে। এরপর আমি তাদেরকে দুধ খেতে দিলাম না। যতক্ষণ পর্যন্ত আমার মা আব্বা না খাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু দুধ পান করতে দেব না। তার মানে মা বাপকে তিনি কত যে ভালোবাসতেন, আল্লাহর জন্য কত ভালোবাসতেন। কিন্তু দেখা গেল মা ঘুমিয়ে আছে। যখন ফজরের আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আজানটা হলো ফজরের আজান, এমন সময় বাপ মায়ের ঘুম ভাঙলো। সন্তান আপনার কিনা সব সন্তান মা বাপকে আগে দুধ পান করালো, তারপরে তার সন্তানদেরকে দিল, নিজেরা খেলো। তার মানে কত মহাব্বত, মা বাপ কত দামি জিনিস, কত সম্মানীয় জিনিস। বাপ মা যার পৃথিবীতে আছে মান সম্মান করতে শিখতে হবে, কারণ যার বাপ মা নাই সে জানে বাপ মা কত বড় নিয়ামত। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে
পারিব নারী জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে বুক যাই মোর ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। এই করে সেই আপনার কি নাম বন্ধু বাপ মায়ের খিদমত করলো, আপনার সেবা করলো, এই কথাটাকে তুলে ধরছেন আল্লাহর কাছে। আল্লাহ, জীবনে আর নেকি করি কার না করি আমল না করি, আমার মাকে আমি খিদমত করতাম, মাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, এর বিনিময়ে আল্লাহ তুমি আমাদের থেকে উদ্ধার করো, পাথরটাকে একটু সরিয়ে দাও। যেমনই বলা, আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরকে সরিয়ে দিলেন। পাথর একটু সরল, দুই ভাগ আটকে আছে, দুই ভাগ আরো আটকে আছে, এক ভাগ তো গেল, বের হওয়া যায় না, শুধুমাত্র আলোটা পাচ্ছে, আলো পেলাম। এবার প্রথম বলছে, ভাই এবার তুই কি কোনো ভালো কাজ করেছিস? তুই আল্লাহকে তুলে ধর, দেখ তোর নেক কর্ম কেমন ভালো কাজ আছে, এর ফলাফল পাওয়া যাবে। তখন দ্বিতীয় বন্ধু বলছেন, ভাই রে, আমারও একটা ভালো কর্ম আমি করেছি, দুনিয়াতে আমি অনেক অন্যায় খারাপ কাজ করেছি, জেনায় জর্জরিত ছিলাম, ব্যভিচারে লিপ্ত থাকতাম, কিন্তু আমি ওখান থেকে ফিরে এসেছি কিভাবে? আমি আমার সুন্দর খালাতো বোন, এই খালাতো বোন এত সুন্দরী, দেখতে সুন্দরী মহিলা, তাকে দেখে আমার খুব প্রাণ জুড়িয়ে যেতাম, আমি তাকে খুব মনে মনে খুব ভালোবাসতাম, খুবই তাকে ভালোবাসতাম, আমার ভালো লাগতো। আমি ভাবতাম ওই মেয়েটাকে আমি একবার নির্জনে নিব, আমি একটা নির্জনে নিয়ে তার সঙ্গে আমি দৈহিক শারীরিক সম্পর্ক করব, এটা আমার মনের চাহিদা, মনের বাসনা আমার ফুটে উঠল। এর জন্য আমি বোনকে বলতাম, কিন্তু আমার খালাতো বোন কোনো মতেই রাজি হতো না। না না না, আমি এই খারাপ কাজে কোনোদিনও যাব না। এবার বোন কোনো মতেই সে লিপ্ত হতো না, কিন্তু বন্ধুরে একটা বিপর্যয় সৃষ্টি হলো। কি হলো বিপর্যয়টা? কি মহামারী, খাবারের অভাব হয়ে গেছে, খাবার নাই, দুর্ভিক্ষ নেমে পড়েছে। এবার খালাতো ভাইয়ের কাছে যাবে, বলছে কারো কাছে তো পাবো না, আমার খালাতো বোনের কাছে যাই, ভাইয়ের কাছে যাবো, পয়সাওয়ালা মানুষ। তখন যে বলছে, ভাই রে, তুই কি আমাকে কিছু খাবার দিবি, কিছু কি টাকা দিবি? আর কোনো খাবার নাই। এবার খালাতো ভাই মৌকা পেয়ে গেছে, সুযোগ পেয়েছি, বোনকে বলবো, বোন রে, দিব দিব, পাগলি তুই কত লিবিলে, কিন্তু আমার একটা শর্ত আছে, তোকে আমার সঙ্গে দৈহিক মিলনে আসতে হবে, শারীরিক সম্পর্ক কায়েম করতে হবে। বোন বলছে, আর না, এগুলো কথা, নোংরা কথা বলো না, কিন্তু কোনো রাস্তা নাই, কোনো বাঁচার কায়দা নাই। শেষমেশ মহিলাটা আপনার কিনা বাধ্য হলো। কি বাধ্য হলো? যে ঠিক আছে, এর বিনিময়ে তুই আমাকে দে, আমি তোর চাহিদা আমি পূরণ করে দেব। এটা তো ঠেলাই পড়ে হলো কাজ। আর আপনার বোন ঠেলাই পড়ে, ছি 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 ছি, ঠেলাই পড়ে ন, ও নাম্বার জড়ো করেছে আগে নিজে থেকে, প্রেমিকের নাম্বার ও জড়ো করেছে, দিয়ে আবার কলেজে আর স্কুলে আর ইউনিভার্সিটিতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক লিপ্ত হচ্ছে। গত বছর বলেছিলাম যে আজকালকার মায়েরা তার সতীত্বকে নষ্ট করছে কেন, কি কারণে তারা এই কাজটা করছে। আজকে প্রেমিকের ফাঁদে পড়ে তারা জীবনটাকে নষ্ট করছে। আপনি ভালো করে বিবেচনা করুন, বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি। একজন রাইটার ফেসবুকে পোস্ট করছেন, বর্তমানে যদি একটা আল্লাহ ওয়ালি মেয়ে নির্বাচন করা হয়, আমার মনে হয় তিনি বলছেন 100টার মধ্যে মনে হয় 96-97% খারাপই পাবে, 3% ভালো থাকবে। তো 97% মেয়ে কার ঘরে যে ঢুকেছে ভেবে দেখেছেন আপনি? এ জেনা পরকিয়া, এ পরকিয়া এখন বর্তমানে 185 গতিবেগে চলছে। 185 গতিবেগ, বুঝতে পারছেন তো পরকিয়াটা? আজকালকার মা বোন প্রেমিকের পাল্লাই পড়ে। ওই জন্য তো আমি গতবার সঙ্গীটা বলেছিলাম,
বিহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বিহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাঁদে, সব হারিয়ে বন্ধে আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার, জীবন হবে কালো। বনরে প্রেমিকের পাল্লায় পড়িও না, যদি একবার পড়ে যাও তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তোমার জীবন নষ্ট হবে, তোমার প্রজন্ম নষ্ট হবে। খবরদার কিছুক্ষণের সময়ের জন্য প্রেমিকের ঠেলায় পড়িও না, ও প্রেমিক নয়, তোমাকে নষ্ট করার কায়দায় সে পড়েছে। যেদিন তোমাকে ভোগ করে নেবে সেদিন তুমি একা নীরবে নীরবে কাঁদবে। আর যদি তোমার পেটে প্রেগনেন্ট হয়ে যাও, যদি তোমার পেটে বাচ্চা চলে আসে, তাহলে সেদিন আর তুমি দুনিয়ায় টিকতে পারবে না। যদি টিকতে হয় তাহলে তোমাকে দ্বিতীয় রাস্তা বাঁচতে হবে, কি তোমাকে বাচ্চা নষ্ট করতে হবে। প্রেমিক করে প্রেম করে 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 4 বছর 5 বছর মোবাইলে অফলাইন আর অনলাইন সম্পর্ক করে নিয়েছে, পেটে বাচ্চা। মা বলছে কে, কোন ল্যারের বেটার সঙ্গে ছিলি তুই, একবারও জানালি না, বলকে ছিল। ভয়ে বলছে উমুকের বেটা, উমুকের বেটার সঙ্গে ছিলাম। এ সম্পর্ক কয় বছর, বলছে 4 বছর চলছে। বাপ মায়ের খবর না, এটা কি করে হয়েছে। বাপ মা ঘুমিয়েছে 8টা 9টা 10টা, আর ছেলেরা রাত 12টার পরে তাহাজ্জুদ গুজার করে। আপনি ঘুমিয়ে যান, মোবাইলটা মেয়েকে দিয়েছেন, কোনোদিন কি তালাশ করেছেন একবার মোবাইলটা? আমার মেয়ে মোবাইল নিয়ে ঘরে একা একা কি করছে? একজন রাইটার বলছেন, আর ফেসবুকে খুব দামি কথা লিখে গেছিলেন, যেই বাপ মা একটা মেয়েকে মোবাইল দিয়েছে তার মানে পরপুরুষের আশ্রয় দিয়েছে। তিনি কথাটা বলছেন, কোন বাপ মা যদি কোনো মেয়েকে মোবাইল দিয়েছে তার মানে পরপুরুষের আশ্রয় সে দিয়েছে। আর তাই হচ্ছে ও তাই আজকালকার বোনেরা বাপ মাকে ফাঁকি দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছে, জীবনকে ছাড়খাড় করছে। পড়াশোনা সব বেকার, পড়াশোনা বেকার। ভারত সরকার একটা চক্রান্ত চলেছে, এদেরকে মোবাইল দিয়ে দাও, অনলাইন নামে চালিয়ে দাও, দেখো অনলাইন নয় প্রেম লাইন শুরু হবে। তাই বর্তমানে শুরু হচ্ছে, হয় না, অনলাইন হচ্ছে। ওই জন্য বলেছিলাম মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাই যখন ফোন করে, রাত 12টার পরে লাই যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল দিয়েছেন, তার জীবন ছাড়খাড় করেছেন, ছেলেরও গেছে মেয়েরও গেছে। এই জন্য এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর শিশু হত্যা হয় 5 লাখ করে ভারতবর্ষে শিশু আপনার কিনা হত্যা করা হয়। এটা কয়টা কারণ? তারা 2-3টা কারণ ধরেছে। একটা আপনার জেনা ব্যভিচার করেছে, আর একটা আপনার কিনা 2-1টা সন্তান তার বেশি নেবে না, এই জন্য তারা ভ্রূণকে নষ্ট করেছে। অনেকে আপনার সিজার আপনার কিনা অপারেশন করে দিয়েছে, লাইগেশন করে সন্তান থেকে হত্যা করছে। সবচাইতে বড় বিষয়, বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার কারণে সন্তানকে কাতাল করেছে, কারণ তার মুখ পুড়ে গেছে, ওকে আর কেউ বিয়ে করবে না। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে
তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। খবরদার বোন রে, আল্লাহকে কৈফিয়ত দিতে পারবে না, এখনো সময় আছে, এখনো সময় আছে। প্রেমিকের নাম্বার ডিলিট করে দাও, আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে যাও, ওই মহিলার মতন তুমি হয়ে যাও যেই মহিলা বলেছিল খালাতো ভাই সুযোগ নিও না, আমি তোমার সঙ্গে জেনা করতে পারি না, কিন্তু বাধ্য হয়ে নিজেকে বাঁচানোর জন্য সে আপনার কিনা রাজি হয়ে গেল। এবার রাজি হওয়ার পর এবার খালাতো ভাইয়ের কাছে গেছে, নির্জনে চলে গেছে, এবার কেউ নাই, তারা দুজন ছাড়া। তারা নিজনে এমন ভাবে হয়েছে, দুজনে নাঙ্গা উলঙ্গ হয়ে গেছে। আপনাকে কি বলবো, লজ্জার কথা, আপনাকে বোঝানোর জন্য বলছি। যেমন একটা ইট আর একবার মশলা, তারপরে ইট, তারা এমন ভাবে দুজনে আপনার নির্জনে চলে গেছে, কারো পরে শরীরে কোনো পোশাক নাই। এমন সময় তারা আপনার কিনা কুকর্ম করতে যাবে, এমন সময় বোনটা চেঁচিয়ে বলছে, ভাই রে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো, এখনো কুকর্ম করনি। যেমনই বারবার এই কথা বলা, ভাইয়ের পরে আপনার কিনা আমার ধাক্কা লেগেছে, আমি ওখান থেকে সাইডে সরে গেলাম। আল্লাহ একমাত্র তোমার ভয়ে আমি এত আপনার কিনা নোংরা কাজ ছেড়েছি, একমাত্র তোমাকে ভয় করেছি বলে। আল্লাহ রে, যদি আমার এই ভালো কাজটা হয়, এই ভালো কাজের বিনিময়ে, আমার ভালো কর্মের বিনিময়ে তুমি আল্লাহ পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেছে, আর একটা ভাগ খালি আছে। 3 নম্বর বন্ধু বলছে, হ্যাঁ তুই বলে না একবার চ্যালেঞ্জ লাগা না, ভালো কাজ করিসনি, যেমন কর্ম তেমন ফল পাবেন। যদি কোনোদিন ভালো কাজ করেন, আপনার নসিব হয় যে আমি ভালো কাজ করেছি, ওই কাজটার বিনিময়ে আমি আল্লাহর কাছে নেব, তাহলে আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে যে আমি ভালো কাজের প্রস্তুতি আগে থেকে নেব। জৈসে কো তৈসা, যেমন কর্ম তেমন ফল। এবার 3 নম্বর, এবার বলছে কি করি, আমারও একটা ভালো কাজ। কি ভালো কাজ বন্ধু? বন্ধু বলছে, আমার ভালো কাজ, আমি শ্রমিকের কাজ করাতাম, লেবার দিয়ে আমি মাঠে আপনার বাগানে কাজ করাতাম। এই কাজ করাতে 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 একটা শ্রমিক, একজন ভাই, একজন মজুরি খাটা মানুষ, সে একদিন লেট করে এসেছে, আসার কথা 8টার সময়, এসেছে 10-12টার সময়। এখন আমি তাকে কি করলাম, দুপুরের পরে আমি অর্ধেক তাকে তার আপনার কি নাম মজুরি দিলাম। লোকটা বলছে নিব না, ফুল মজুরি দিতে হবে। বলছে এটা কখনোই সম্ভব নয়, আমি তোমাকে দিতে পারি না, অর্ধেক কাজ করেছো, অর্ধেক বিনিময়ে তুমি মজুরি পাবে। লোকটা রাগ করে বাড়ি চলে গেছে। ঠিক আছে, দিব না, বাড়ি চলে গেলাম। লোকটাকে আর পাওয়া গেল না, কিন্তু আমি কি করলাম, আমি তার টাকা পয়সাটাকে আমি যোগান দিতে শুরু করলাম। ওই টাকা থেকে আমি একটা ছাগল নিলাম কিংবা গরু পাল নিলাম। সবকিছু ধীরে ধীরে বছর 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 চলে যায়, আমি পালতেই থাকি তার আপনার কিনা মজুরির পরিশ্রমের টাকা।
এই করতে করতে করতেন কয়েক বছর পর লোকটার মনে হয়েছে আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লোকটার কাছে যে হাফ দিনের কাজটা পাবো ওটা নিয়ে চলে আসবো। লোকটার কাছে দেখা করতে আমার কাছে এসেছে, বলছে ভাই আমি তোমার কাছে অর্ধেক আপনার কিনা মজুরি পেতাম, দিনের মজুরি ওটা দাও। এবার আমি বললাম ও ভাই, ও ভাই, এই যে দেখছো তোমার পালগুলো, ছাগলের পাল, গরুর পাল, এই ছাগল পাল গরু পালগুলো তো তোমার, এটা আমার নয়, যাও তুমি নিয়ে চলে যাও। বলছে সই ঠাট্টা করছো না, তোমারই জিনিস তুমি নিয়ে চলে যাও। লোকটা তখন গেল, ধরে সমস্ত পালকে আপনার নিয়ে চলে গেছে। তখন আল্লাহকে বলছে আল্লাহ রে, আমি আমানতের খেয়ানত করি না, আমাকে স্যার আপনার কিনা আমানত আমি রক্ষা করেছি, তার জিনিস ফিরিয়ে নিয়ে চলে গেছে। এটা কেন করেছি? একমাত্র তোমার ভয়, তোমাকে ভয় করে আমি এই সৎ কাজ ভালো কাজটা করেছিলাম। আল্লাহ এর বিনিময়ে তুমি আমাদের পাথরটাকে পুনঃ সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটাকে সরিয়ে দিলেন। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও আপিরাত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও আপিরাত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আপনি মরার আগে যেমন কর্ম করবেন তেমন আপনি পাবেন, যেমন দুনিয়াতে আপনি ছেড়ে যাবেন তেমনটা আপনি পাবেন বন্ধুরে। কিন্তু আজকালকার দেখা যায় আপনি কর্ম করছেন তো কর্মটা ভালো নয়। যদি আপনাকে বলি ভাই আপনার বয়স কত, বলবে 50, আপনার বয়স কত বলবে 40, আপনার বয়স কত বলবে 60। বলো তো জীবনে কতটি ভালো কাজ করেছো আর কতটি নোংরা খারাপ কাজ করেছো? দেখা যাবে আপনি রাতে শুয়ে যান, শুয়ে শুয়ে 24 ঘন্টাকে ভাবেন আমি 24 ঘন্টাতে কতটা ভালো কাজ করেছি। দেখা যাবে ভালোর বিনিময়ে খারাপটা বেশি আপনি অর্জন করেছেন। তাহলে বলেন তো মরার পরে কি আপনি ভালো প্রতিদান পাবেন? অথচ আমার আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে অনুপরিমাণ যেই ভালো কাজটা করবে ওটাও তোমরা আখিরাতে দেখতে পাবে। যদি তুমি ভালো কাজ করো, অনুপরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো ওটাও আল্লাহ তোমাকে দেখাবে। এবং তুমি যেটা অনুপরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো, পাপ কাজ করে থাকো, ওটাও আল্লাহ তোমাকে দেখাবেন। ওতে বন্ধুরে যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পাবেন। এটা ইতিহাস, চমক ইতিহাস। জৈসে কো তৈসা, যেমন কর্ম তেমন ফল। একটা ছোট্ট মেয়ে, 10 বছরের মেয়ে, একজনের বাড়িতে কাজ করে খায়, সমস্ত কিছু যত পারে করে দেয়, কিন্তু বাড়িওয়ালার মালিক স্বামী স্ত্রী ভালো না। ছেলেটাকে সময় মারধর করত, একটু ভুল হলে পিটান দিত, একটু হলে খোঁচা মারত, একটু কিছু হলেই তার উপরে অত্যাচার জুলুম অবিচার করত। গরিবের মেয়ে কিছু বলতে পারে না, কি করা যায়? এত সুন্দর একটা মেয়ে কিছু বলতে পারছে না।
শুধু নির্যাতনা নির্যাতন, মেয়েটাও খাবার বিনিময়ে কি করবে, কোনো উপায় নাই। বাপ বা একদম গরিব অসহায়, কোনো সে কাজ নাই, ওইটুকু কাজ দিয়ে সংসার চালিয়ে দেয়। এ করতে আপনার 1 বছর 2 বছর 4 বছর 5 বছর যায়। যেতে 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 মেয়েটাকে এত অত্যাচার করেন, এত অবিচার জুলুম নির্যাতন করে, শেষ পর্যন্ত মেয়েটা অন্ধ হয়ে যায়, চোখ 2 চোখ কানা করে দিয়েছে। বাস্তব ঘটনা, একদম মাদানি একটি বই পড়ছিলাম, গল্পটা ওখানে সুন্দর করে তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন ওই 10 বছর যখন মেয়েটা 13-14 বছর হয়েছে, ওই মেয়েটার চোখ দুটোকে তারা কানা করে দিয়েছে, তার উপরে এত নির্যাতন করেছে। আর মেয়েটাকে এমন কাজ করলো, মেয়েটাকে বাড়ি থেকে হাঁকিয়ে দিল, কারণ অন্ধ, এখন তো আর কাজ করতে পারবে না। তার উপরে জুলুম নির্যাতন করেছে, এরপরে তো বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। তাড়িয়ে দেওয়া যাইছে কোথায় সব, যেমন কর্ম তেমন ফল। যেমন মেয়েটাকে তাড়িয়ে দিলাম, এ করতে তাদের বাড়ির সংসার চলে, সংসারে চলে। একদিন তাদের ওই আপনার কিনা মালিকের বাড়িতে ছেলের বিয়ে দিয়েছে। ছেলের বিয়ে দিয়েছে, বৌমা সুন্দরী বৌমা পেয়েছে। এবার ছেলের বিয়ে হলো, আপনার কিনা নাতি হলো, একটা ফুটফুটে সুন্দর একটা ছেলে হয়েছে। ছেলে যখন হয়েছে, আহারে যেমনই জন্ম নিয়েছে, আপনার অন্ধ জন্ম নিয়েছে। মন খুব খারাপ, কি হবে কি হবে, অন্ধ ছেলে, কি করে অন্ধ ছেলে আল্লাহ দিলে, বড় লোকের একসব ব্যাপার। আর তাদের মন টেনশন ভালো নাই, অস্থিরতা বিরাজ করছে তাদের পরিবার। এবার কি করবে, এই জন্য সে কি করলো, এভাবে কাটায় কাটায় শুধু অশান্তি আর অশান্তি। এ হতে হতে আবার 2-1 বছর পর বাচ্চা হলো। বাচ্চা যখন হলো, আহারে সুন্দর বাচ্চা হয়েছে, সবাই আনন্দ উল্লাস। এতদিন পর একটা কোন আপনার সন্তান পেলাম, চক্ষুওয়ালা সন্তান, সুন্দর দেখতে। কিন্তু আল্লাহর কি কাম, 1 বছর যেতে না যেতে আবার ওই ছেলেটা অন্ধ হয়ে গেল, চাটা অন্ধ হয়ে গেল। বাড়িতে আবার অশান্তি শুরু হলো, আর রোগে ভরপুর হয়ে গেল। কেউ টিকতে পারছে না, শান্তি পাচ্ছে না, এত পয়সাওয়ালা। কারণ আল্লাহর খেলা, যেমন আপনার কিনা বাচ্চাটাকে কষ্ট দিয়েছে। এবার ওই স্বামী স্ত্রী বুঝতে পারলো, আহারে বিপদটা যেন তেন বিপদ নয়। যতদিন মেয়ে ছিল, যে কাজ আপনার কিনা কর্মচারী মহিলা ছিল, যে বাচ্চাটা ছিল, ও যতদিন ছিল ততদিন সুখে ছিলাম, ভালো ছিলাম। কিন্তু মেয়েটাকে তাড়িয়ে ভুল করে দিয়েছি। এটা আল্লাহর আযাব, তাছাড়া কিছু নয়। খোঁজ লাগা, ছেলেটাকে মেয়েটাকে তদন্ত কর, কোথায় মেয়েটাকে পাওয়া যায়। খুঁজতে 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 পাই না। হঠাৎ করে ওই মেয়েটাকে একদিন দেখে নিয়েছে, নাম ধরে ডেকেছেন মারিয়াম। ও মারিয়াম, যেমন গলা তেমনই আপনার কিনা গলা কণ্ঠ বুঝতে পেরেছে, এটা আমার মালিক, এটা আমার মালিক। আপনার কিনা তাকে দড়িয়েছে, আপনার কিনা জড়িয়ে ধরলো। এবার বলছে, আরে তোমার কি রাগ? ওই মেয়েটা বলছে, আমার কোনো রাগ অভিমান নাই, আমার রাগ কোনো অভিমান নাই, আমি আপনাদেরকে দেখতে পেয়েছি। এত নির্যাতন করার পরও মেয়ের মুখের মিষ্টি ভাষা, তারা বলছে আমরা কত তোমার উপরে নির্যাতন করেছি, কত ভুল করেছি, আর জীবনে করব না, বেটি রে ক্ষমা করে দাও, আমাদের বাড়িতে অভাব শুরু হয়েছে, আর কোনোদিন তোমার উপরে জুলুম নির্যাতন করব না। এ করে মেয়েটার দেখভাল শুরু করলো, সবার দেখভাল শুরু করো। এভাবে করতে করতে আল্লাহ তাদের কাছ থেকে অশান্তি দূর করলেন। যেমন কর্ম তেমন ফল, যেমন করবেন তেমন হবেন। এবার আমি শেষের দিকে যাচ্ছি, ভালো করে কান লাগান। কথাটা কি কথাটা বলবো শেষে, হাদিসটা টাইম দেখে আপনাকে বলছি। বুখারীর কিংবা মিশকাতের হাদিস, আবু হুরায়রা বর্ণনা করছেন। কি ঘটনাটা এইরকম, একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, যেতে 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 আসমানে মেঘ উঠেছে। মেঘ যখন উঠেছে, তো মেঘটা একদম কালো বর্ণের, বৃষ্টি হবে এরকম, কোথা হবে কে জানে। আপনার উঠতে আছে বাতাসের সঙ্গে, দিয়ে ওই লোকটা আওয়াজ পাচ্ছে, উমুকের ভুঁয়ে যাও, উমুকের ভুঁয়ে গিয়ে পানিটা বর্ষণ হও, বৃষ্টি বর্ষণ হও। নাম ধরে ডাকছে। লোকটা আশ্চর্য হয়ে গেল, আসমানে কি কারো নাম শোনা যায়? নাম শোনা যাচ্ছে, তো দেখবো লোকটা কে, কোন লোকটার জন্য আল্লাহ পানি পাঠাচ্ছে। হাজি এত গালা ভুঁই, চারদিকে ধরলেন ভুঁই, কাহুরির বৃষ্টি হয় না, একটা ভুঁয়ে বৃষ্টি হচ্ছে, তো কেমন লাগবে না? আমার কি হয় না, পাশে পেরোর বৃষ্টি ভুঁই হচ্ছে, তো কার হচ্ছে দেখতে যাব আজকে। বৃষ্টির সঙ্গে রওনা চলতে আছে, আপনার পাহাড়ি এলাকায় এসে ঢাল হয়ে একদম পড়লো, আর পানি গল গল করে কোথায় আসছে, তো পানি ফোয়ারাটা কোথায় ফুটছে, তো দেখছে একটা উমুকের বাগানে এসে পড়ছে। কে সেই লোকটা? যে লোকটা আপনার কোদল দিয়ে পানিগুলোকে ধরছে, চারদিকে বেষ্টন করে আসে। এমন সময় পানিটা ধরে রেখেছে, তখন থেকে বলছে, ভাই কি খবর?
তুমি কে, তোমার নাম কি এটা বলবে, তোমার নামটা আগে আমি জানতে চাই। লোকটা বলছে প্রথমে আমার নাম জানতে চাইছো? আমার নাম কেন জানতে চাইছো? তো বলছে তোমার নাম, আমি নাম এই জন্য জানতে চাইছি, উমুক নাম বলে ডেকেছে, আসমান থেকে ডাকটা শুনেছে, বলছে নামটা তো আমার। বলছে তোমার নাম শুনলাম আসমানে। তো বলছেন ভাই রে, কি এমন আমল করো, কি এমন নেকি করো যেই কারণে আল্লাহকে ভালো লেগেছে, আর আল্লাহ তোমার জমিনে বৃষ্টি বর্ষণ করে, আর আদার্স তো অন্য কারো জমিতে পড়ে না, তোমার জমিতে কেন বৃষ্টি হচ্ছে একটু খুলে বলবে। তখন বলবে আমি তো কিছু করি আর না করি, আমার অভ্যাস, আমার জীবনে আমি 3টা কাজ করে, জমির জন্য আমি 3টা কাজ করে। কি সেই কাজ করম? মালিক আপনার জমিওয়ালা বলছে বন্ধু, আমি যখন জমিকে চাষ করব, আবাদ করব, সৃষ্টি আপনাকে না উৎপন্ন শুরু করব, তখন আমি কি করতাম, আমি আমার টাকাকে আমি 3 ভাগ করতাম। আমি জমি চাষ করে নিলাম, জমি চাষ করে দেওয়ার পর আমার প্রথম ভাগ 3টা ভাগ করে দিতাম। একটা ভাগ আমি 1 ভাগ আমি আমার পরিবারের জন্য রাখতাম, আমরা খাবো, আর একটা ভাগ আমি কি করতাম, আমার খরচটা আমি রাখতাম। আমি যে আবার সার মারবো, আবার বিষ মারবো, আবার কিছু করব, এই জন্য আমি একটা ভাগ জমিনের জন্য রেখে দিতাম, আর একটা ভাগ আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিতাম, আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম, সাদকা করে দিতাম। যবার আমি জমিনে চাষ উঠাই, তবার আমি 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, একটা ভাগ বাড়িতে রাখি, একটা ভাগ জমিনে কাজে লাগাই। এই জন্য আল্লাহ হয়তো আমার এই কাজটাকে ভালো লেগেছে, এই জন্য হয়তো আল্লাহ আমার জমিনে বৃষ্টি দিয়েছে। ভালো কর্ম করবেন তো আল্লাহ ভালো দিবে, যেমন দুনিয়াতে করবেন আল্লাহ আপনাকে তেমন দিবেন। যদি মনে করেন আখেরাতে, তো আখেরাতে তো আছেই 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 আছেই। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ বলছেন দুনিয়াতে করবে, এর চেয়ে তুমি বেশি ভালো প্রতিদান তুমি পাবে, বেশি পাবে। যেমন ভালো আমল করবে, তার চেয়ে ভালো প্রতিদান, বেশি প্রতিদান তোমাকে দেওয়া হবে। এবার আপনি বলেন, দুনিয়াতে আপনি কতটুকু ভালো কাজ করেছেন, কি করেছেন? যদি আপনার কাছে দান সাদকা চাইতে যাই, তো বলবেন অভাব। কেমন অভাব আপনি? একটু কথা বলবেন, কেমন অভাব আপনি? 3 বেলা খান কি খান না? খান। অথচ বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো। তো বেলালটা কে গো? যেই বেলালের পরনে কাপড় নাই, শরীরে নিচেরটা ঢাকা, শুধু একটা লুঙ্গি দিয়ে নিচেরটা ঢাকা, সেই বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল, বেলাল রে আল্লাহ রাস্তায় দান করো। ইয়া ইবনে আবিস বলছেন, ইয়া আল্লাহ, ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা, তুমি দাও আমি আল্লাহ তোমাকে দেব। মানুষের ভুল ধারণা আছে, মানুষের ভুল ধারণা আছে, আমি তো দিব তো কমে যাবে, কমে যাবে। কমে যাওয়া আপনি কোন দিক দিয়ে ভাবছেন জানি না। আল্লাহ যখন আপনাকে বিপদের সম্মুখীন করবে, আমাদের বাড়িতে যখন বিপদ আসে, কোনো মেয়ের জ্বর হলো, কারো হাত গেল, কারো আপনার আক্রান্ত হলো, কত টাকা যে ঢেলে দিয়ে আপনি ভেবে দেখেছেন? কিছুদিন আগে পত্রিকায় দিল 2টা খবর। একটা পত্রিকা দিল যে হাত অপারেশন করবে, হাত অপারেশন, একটা আঙুলে 6টা আঙুল, একটা কাটবে, একটা কাটবে। তো একটা যখন কাটবে তো 4টা আঙুল, যেটা 5টা আঙুল, তো বাম হাত ভিড়িয়ে দিয়ে যে আঙুলে 5টা, ওই আঙুলে একটা কেটে দিয়েছে। অপারেশন তো উল্টা হয়ে গেল। যেখানে 6টা আঙুল ছিল একটা কাটবে, সেখানে বাদ দিয়ে যেটা 5টা আঙুল, ওখানে একটা কমিয়ে দিলে, 4টা করে দিলে। আরো মাথা খারাপ। এ তো আশ্চর্য। কিছুদিন আগে আন্দোলন হলো, কিসের আন্দোলন? কলম পত্রিকা খুলুন, দেখা দিল কিছুদিনের আগে, ভালো তুলকালাম। সেটা কি বলছে? একটা লোকের চোখ অপারেশন করবে, চোখ, এটা আপনারা অনেকে দেখেছেন হয়তো জানি না। চোখ অপারেশন করবে, তো চোখ, এক চোখ কানা, তো একটা চোখ অপারেশন করবে ভালো করে, একটা চোখ ভালো। ডাক্তার অপারেশন করছে, যে চোখটা ভালো ওটা অপারেশন করে দিয়েছে। লেন ঠেলা। এবার এগুলো কিচ্ছু না, এগুলো আল্লাহর আযাব, 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 আযাব। আপনি নিজেকে বাঁচার জন্য অনেক টাকা আপনি ঢেলে দিচ্ছেন সন্তানের জন্য, আপনি আল্লাহর জন্য কি করেছেন? যে আল্লাহ আপনাকে বিনা অক্সিজেন, কোনো পারিশ্রমিক নেন না, আপনি পানি খাচ্ছেন, পানি যদি আল্লাহ ঘোলাটা করে দেয়, আপনার 12টা বেজে যাবে। যে আল্লাহ মাদ্রাসার মাধ্যমে, ইয়াতিমের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, মক্তবের মাধ্যমে, আর কিছু সাদকার মাধ্যমে আল্লাহ নিতে চাইছেন, আর আমি আপনি দিচ্ছি না, তো রেডি থাকেন। আমরা
সাদকা দান করলে যে আপনার লাভ, এটা আমরা বুঝছি উল্টা ভাবে। কিভাবে? আমার কাছে 500 টাকা আছে, আমি 200 টাকা দিলাম, কত টাকা থাকবে ভাই? আরে কথা বলেন না। 300 টাকা, তাহলে 200 টাকা লস হলো না? হ্যাঁ, সূক্ষ্ম হিসাব 200 টাকা লস মাইনাস হয়ে গেল তো। এবার 200 টাকা লস হলো, 300 টাকা আছে। ধরে নেন 500 টাকায় যে লোকটা 200 টাকা দিল, 300 টাকা আছে, চংচং সুন্দর করে বাড়ি চলে গেছে ও জালসা শুনে। আর একজন আছে 500 টাকা দিল না, 500 টাকা নিয়ে বাড়ি যেতে না যেতে দেখছে ওর বেটা এক নেতে এমন ভাবে পড়েছে, একখান পা ফাটাক করে ভেঙে গেছে। এখন খরচা হলো কত? 2000 টাকা। ও 200 টাকা দিয়ে বাঁচলো, আল্লাহকে বললো আল্লাহ আমার পরিবারকে ভালো রাখিও। ও আপনার মনটাকে ভারী করে চলে গেছে, 2000 টাকা ডাক্তারকে দিয়ে চলে এলো। এগুলো বরকত হলো? আপনি বুঝছেন কিভাবে? বরঞ্চ আপনি আখিরাতের জন্য সঞ্চয় করুন। আর একটা কথা বলে, দুনিয়াতে সব কিছুই করছেন, কারণ দুনিয়াতে সব কিছু করছেন। যখন আপনি মরে যাবেন, যখন আপনি মারা যাবেন, তখন আপনার মাল ধন খাবে লোকে। আর যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনার দেহটা খাবে পোকাতে। সেদিন আপনার কোনো কেঁদে লাভ হবে না। আমজাদ আলী একটা কোরআন আর 100 টাকা দিয়েছে নাকি উনি, আর একটা চাদর দিয়েছে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমজাদ আলী ভাই তিনি একটা চাদর দিয়েছেন, আর ছোট একটা কোরআন দিয়েছেন, আর 100 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার বান্দা কোন ঝুপে ঝাড়েছিল আল্লাহর এই মাদ্রাসাকে ভালোবেসে তিনি 3 রকম দান করেছেন। আল্লাহ এই দান অল্প দান হলো, আল্লাহ দানকে তুমি কোটি মনে কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ অসুস্থ থাকলে তুমি সেবা দান করে দাও। আমিন সুম্মা আমিন। আর কোনটা যেন কানে দিয়েছিল না খেতে দিয়েছিল গো? সোহরাবাদীর কি নাম? সোহরাবাদীর বৌমা, সোহরাবাদীর বৌমা। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ভালো করে। আর একটা আছে তাফাজুল মাওলানার স্ত্রী। তাফাজুল মাওলানার স্ত্রী একটা, আর ওনার একটা নাকি? দুটা। আচ্ছা, তাহলে দুটা হলো। এটা নাকের ফুল নাকি, তাই তো? নাকের ফুল দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ এই দেখেন তোমার আপনার সুন্নাতি দান, সাহাবীদের মহিলাদের যে এরকম দান আজকে পেয়েছে। রব্বুল আলামিন নাকের খুলেছে, মাদ্রাসাকে কত ভালোবাসে। রব্বুল আলামিন জানি না কি উদ্দেশ্যে দিয়েছেন। হে রব, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাদের পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। রব্বুল আলামিন আল্লাহ আমি চাইতেও তো জানি না, আমি জ্ঞান মোতাবেক চাই। আল্লাহ তুমি তোমার শান মোতাবেক তাদেরকে দাও। আমিন সুম্মা আমিন। কত কিছু করো রে বন্ধু, কোরআন পড়ো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। আরেকজন 100 টাকা বলেন। এটা হলো মাস্টার। এখানে আমাদের এই গ্রামে প্রায় 8 থেকে 9 খানা ভাটা চলছে। মাশাআল্লাহ। এই যে আপনার রুম দেখছেন, এই বছর 6 মাসের মধ্যে কমপ্লিট হলো 5 খানা। এই একটা রুম আপনার সামনে প্রায় 8 লক্ষ ব্যয় দিয়েছে হাজী মহসিন আলী মারহুম। হাজী মহসিন আলীর ছেলে? হ্যাঁ, ছেলেরা দিয়েছে। কতটি? মারহুম মহসিন আলী, হ্যাঁ মারা গিয়েছেন, তার ছেলেরা দিয়েছেন। তার পাশে ওনার চাচাতো ভাতিজা হাজী ইয়াসিন আলীর ছেলেরা একটা রুম। হাজী ইয়াসির আলীর ছেলে। আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা। কতটি দিয়েছে গো? মানে এই বিল্ডিংটা নাকি? না, একটা করে রুম দিয়েছে। হ্যাঁ, একটা করে রুমের যে ইট লাগে তারা দিয়েছেন। আর এটা বলেন। এটা হচ্ছে হাজী মহসেন মাস্টারের ছেলে, হাজী নুর ইসলাম। হ্যাঁ, আইনুল হাসান সাহেব 50,000 টাকা। আইনুল হাসান সাহেব ভাটাওয়ালা। ইনিও ভাটাওয়ালা নাকি? ভাটাওয়ালা। সুবহানাল্লাহ। করেন উনি একটা রুম দিয়েছে 8 লক্ষ ব্যয়। জি হ্যাঁ, একটা রুম পুরো দিয়েছে। আচ্ছা, এবার ওনার দুটো ভাটা। দুটা ভাটা হলো। আচ্ছা আচ্ছা। তো কতটি আছে দিগো? 50,000 টাকা। তো ঠিকই আছে নাকি? আবদার ঠিক আবদার। তো উনি আছেন? আছে কি উনি? সেটা বলছি। কই একটু দেখা করবো? কই উনি? আসেন ভাই, একটু দেখা করি। সুবহানাল্লাহ। দেখি আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে উসমানের মতন কবুল করুন। দানও করছেন। হ্যাঁ, দান মাশাআল্লাহ। হ্যাঁ, দান করবে না কেন? যারা দেখেন দান যে সবাই করে তা নয়। তো কই উনি দেখা করি। মাশাআল্লাহ। এই 50,000 টাকা দিয়েছেন, খুব খুশি হলাম। আল্লাহ আপনাকে মালামাল দিয়েছেন, আল্লাহ আপনার আরো অর্থ বৃদ্ধি করুন। ফি আলিকা ও মালিকা। তবে কথাটা হচ্ছে যে আপনি 50,000 দিলেন, তো একটা পূর্ণ হয়ে যাক না?
একটা রুম 1 লাখ টাকা রুম দিয়েছে। রুম দিয়েছে, হ্যাঁ আমি আছি লেগে আছে আল্লাহ যতদিন একটা দিয়েছে। তো আমি চাইছিলাম 1 লাখ টাকা আজকের দিনে, এত সুন্দর একটা দিনে অন্তত আবদার ছিল যে 1 লাখ টাকা হোক, কিছুই না, আল্লাহ আপনাকে দিয়েছেন, হবে। একটু এলাম করবো 1 লাখ টাকা, না এটাই করুন। এটাই করবো, হবে না? আমি খুব, আমার আশা ছিল গো, জীবনে একটা টার্গেট হতো যে 1 লাখ টাকা পেয়েছি, জীবনে একটা পেয়েছি 50,000 হাতে, কিন্তু 1 লাখ কলম পাইনি। যেটা ইতিহাস করে যাবো ইনশাল্লাহ বিচারের মাঠে, যে ইনশাল্লাহ অমুক ব্যক্তি ছিল তোমার আল্লাহওয়ালা দিনদার দাতাওয়ালা, চেয়েছিলাম 50,000 দিয়েছে, আর 50,000 দাবি ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকসেপ্ট করেছে। আল্লাহ ওই বান্দা, তো আমি চাইছিলাম হবে কি হবে না, 50-এর 5টা কলম ধরেন, একের মাঝে ইনশাল্লাহ এটাই থাকবে। এটা থাকুক, ও আচ্ছা আচ্ছা, উনি আছেন, উনি ও, আমি চেয়েছিলাম 1 লাখ টাকা আমার দাবি ছিল, আর 50,000 টাকা কোন রকম আর কিছু যদি করতেন, আর চলে গেল যে আবদারটা। হ্যাঁ ও ধরছি, ইনশাল্লাহ ধরবো 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 ধরবো। তো 50,000 টাকা, তাহলে এটার একটা জোড়া হোক না, এটা একটা জোড়া হবে না? 8টা ভাটাওয়ালা বলেছেন, 8 জন নাকি? না, ভাটা আছে অনেকটি। অনেকটি আছে, তো আমি এইরকম লোক চাইছি, আর 2-1টা 50,000 দেনেওয়ালা নেই জোড়া, উনার জোড়া হবে না একটা, এরকম নাই, স্টেজে বলেন নিচে বলেন, হবে কি হবে না? একটা জোড়া চাইছি আমি। হ্যাঁ তাই নাকি? সুবহানাল্লাহ, এটা মোটা পাটি, এটা মোটা পাটি, এটা মোটা পাটি, এটা মোটা যা দিবি তার থেকে ডাবল দিব। আচ্ছা যাই হোক, দেখা যাক। অনেক তো দুনিয়াতে অনেক লড়াই হয়, তো দানের লড়াই আজকে হোক, আজকে ইতিহাস একটা শুরু হয়ে যাক। তো বেনামি দিনের 1,000 টাকা, তো 50,000 টাকা হয়েছে আমি জোড়া, তো 1 লাখ টাকা পাইনি একটা, আমি খুশি হয়ে যাব আজকের দিনে। আমি তার জন্য প্রতিদিন প্রত্যেক জালসাতে তার জন্য আমি দোয়া করব, প্রতিদিন আমি প্রোগ্রাম করছি। যদি একটা মোটা 1 লাখ টাকা পেতাম, আমি তার জন্য বলবো, এরকম করবো। তো 1 লাখ টাকা তো পেলাম না, তো কেমন হবে? একটা ভাড়া। উনি বলছেন কি জানেন? হ্যাঁ, কি বলছেন? উনি যদি 1 লাখ টাকা করে, উনি 2 লাখ টাকা করে কথা বলে বলে। ও সুবহানাল্লাহ, আমি তো একটা বুঝতে পারিনি, মানে উনি যা দিবেন তা ডবল ডাবল। আমি 100 বড় সিমেন্ট দিয়ে দিলাম। 100 বড় সিমেন্ট, এই 100 বড় কিসের সিমেন্ট? 100 বড় এতে কেমন হয়ে গেল? একটা রুম দিতে হবে। আচ্ছা সিমেন্টটা যা হোক হোক, টাকাটা আগে সমাধান হোক নাকি? টাকাটাই সমাধান হোক, সিমেন্টটা থাক, পেন্ডিংই থাক। 100 বড় দেবো না, 200 বড় দেবো। না, ডবল বলেছে। ডবল বলেছে, হ্যাঁ অবশ্যই ডবল বলেছে, আমি আর দিবেন ইনশাআল্লাহ ডবল। আচ্ছা সিমেন্টটা থাক, বাবজি সিমেন্ট হবে না। বাবজি বাবজি উনি হচ্ছেন, শুনেন আপনাকে বলি, হায়দার আলী হ্যাঁ, সাহেব, বলুন। উনাকে বলি, হ্যাঁ। ওনার মিনিমাম এখন 50 খানা আচ্ছা রুম হলো, আচ্ছা মাশাআল্লাহ যার আজকের বারাকাল্লাহ বারাকাল্লাহ। আজকের বাজারে 5 কোটি টাকার সম্পত্তি। যাক, আল্লাহ আরো বরকত দান করুন। বাবজি, আচ্ছা শুনুন, আপনি চেহারা দেখেন, আপনি চেহারা দেখেন, একদম চেহারা। না সবাই কি ধরবো, একটা একটা করে তো ছাড়তে হবে নাকি? সবকে তো একসাথে করা যায় না। আমি যেটা বলছি, আমার ভাতিজা বললো আমি যা দেবো ডবল দেবে। ডাবল দিবে তো, যাই হোক এবার আচ্ছা, এটা আমি তো একটা 50,000 দিলাম। এটা একটা কত সুন্দর সুযোগ, 50,000 তো দিবেন, এটা কিছু নয় নাকি? আপনি 1 লাখ টাকা আপনি আশা রাখেন ইনশাআল্লাহ, দেখেন আপনি পারবেন। আচ্ছা রে বাবা, তুই না কেন ধরছিস? বাজি 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 আছে অবস্থা। লোকটা ধরে দে না রে, মাদ্রাসায় ভিতর বলে কি? এ বাজি, মাদ্রাসায় আমি বলছি বাজি। ধরে না দে। 1 লাখ, হ্যাঁ বলেন। হ্যাঁ দিবি না হবে? বাজি, না 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 বাজি, সবাই না, সবাই আলহামদুলিল্লাহ কহ। না না পারবো না। সবাই যখন বলছে আমি পারবো না, না না পারবো না, পারবো না, পারবো না। বাজি হবে, একটা কথা বলি। 1 লাখ যদি নাও হয়, আমি একটা শেষ আবদার করব, আমার আবদারটা এটা রাখেন, 1 লাখ যদি না হয় আপনি আর না না পারবো না, মাইনাস করে আপনি শোনেন আমি যেটা বলছি, আমি কোনো কাজে আছি, জায়গায় আল্লাহ আপনার কাজে বারাকা দান করুক, অবশ্যই আমি দিবেন যেটা ইনশাআল্লাহ। বললাম, আমার ভাতিজা বললো যে টাকা যা দেবে ডবল দেবে, আমি 50 দিলাম। আচ্ছা 50 দিলেন যখন, তার 100 বস্তা যে সিমেন্টটা বলেছেন ওটাও হয়ে যাক তাহলে। ওই একই হিসাব অঙ্কে, একই হ্যাঁ একই অঙ্কে। কেমন হলো? তাহলে 2 রকম হতো, ভাবো না কেমন হয়ে গেল না? আমার খুব আশা ছিল আপনি এখানে অনেকটা জিতে যেতেন, মানে একটা নেকির প্রতিযোগিতা ছিল সাহাবীদের, এটাও আপনাদেরকে আজকে দেখাতে হবে। আপনি 1 লাখ বললে মনে হয় 2 লাখ পেয়ে যাই, মনে হয় পেয়ে যাবো আপনার, যেটা বুঝতে পারছি, কারণ ডবল বলেছে, আপনি ছাড়বেন কেন এই সুযোগটা? আর ওই নেকিটা আপনি ডবল পেয়ে যাবেন, যেহেতু এখানে এনার 3টা ভাড়া 50 কি করলেন? 3টা ভাড়া আপনার পাশে যে ওনার পেন্ডিং এ আছে বলছে, পেন্ডিং এ আছে। আমি তো বলিনি এখন দোয়া করিনি, দোয়া করেছি গো, ধরা আছি। কোথায় দোয়া করেছি? আমি পেন্ডিং এ রেখেছি, আমি তো দোয়া করিনি, পেন্ডিং এ রেখেছি। বড় দান এটা।
5,000 আর এই সেতাউদ্দিন সাহেব সেতাউদ্দিন সাহেব 5,000 টাকা আর এই আর ওনার স্ত্রী কানের দুলগুলো ওনার স্ত্রী আছে তো সোনার সব। সোনার দিয়েছেন 3টা, নাকের ফুল দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা আলাইহি, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এবং সাথে 5,000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আল্লাহ বাধা মুসিবত দূর করে দাও, রুজগারে বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ সন্তানদেরকে আল্লাহ তুমি দ্বীনে বারাকাত দান করিও। আল্লাহুম্মা ফাকহিহু ফিদ্দিন, আল্লাহ তাদেরকে তুমি ধৈর্য রাখার তৌফিক দান করিও রব্বুল আলামিন। ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও, আমিন সুম্মা আমিন। তো কি হলো? হ্যাঁ বলেন। এই মাদ্রাসাটা 2-4 বছর হলো সোনার মাদ্রাসা হবে, এরকম লোক আছে গ্রামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই দরকার, সোনার মাদ্রাসা হওয়া দরকার, অবশ্যই হওয়া দরকার সোনার মাদ্রাসা। এটা বিশাল একটা ইতিহাস রাখতে হবে। আল্লাহ আপনাদের দিয়েছেন, আছে অনেক সম্প্রদায়। আমি তো গর্ববোধ মনে করি একজন মুসলিম যদি চেষ্টা করে এই প্রতিষ্ঠানগুলোকে ভালো পর্যায়ে নিয়ে যেতে, তাহলে ইনশাআল্লাহ আমরাও একটা জাতির ভবিষ্যৎ